খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবে এই মিষ্টি, খুবই কম সময়ের মধ্যে এবং খেতেও না অনেক সুন্দর লাগবে, সবাই অনেক পছন্দ করবে। তো তোমরা তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর তোমাদের জন্য থাকবে কিছু টিপস। এই যে আমি নিয়ে নিলাম গুঁড়োর দুধ 1 কাপ, আর 1 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই কিন্তু নিতে হবে, বেকিং সোডা নিলে হবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে না খুব নরম হবে আর খেতেও ভালো লাগবে। এরপর এটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকেই জাল দিয়ে রাখা দুধ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এরপর একটা ডো বানিয়ে নিচ্ছি আমি। এই ডোটা আমি বানিয়ে নেওয়ার পর আমার পছন্দ মতো আমি শেপ দিয়ে নিয়েছি, তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। এই যে আমি দেখো রেডি হয়ে গেছে। এরপর 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি এটাকে। এরপর আমি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে দিলাম 1 কাপ, দিয়ে জল দিয়ে শিরা বানিয়ে নিচ্ছি। চিনি গলে গেলে এর মধ্যে আমি লেবুর রস মিশিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার কারণে এটা কম চিটচিটে হবে। তো এই ছিল আজকের টিপস। এই যে আমি তেল গরম করে এর মধ্যে এবার ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালো করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে আমি এটা ভালো করে ভেজে নেব এবার। তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুবই অল্প সময় লাগে। এই যে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এগুলো এবার আস্তে আস্তে এরকম ব্রাউন কালার থেকে আস্তে আস্তে রেড কালার হয়ে যাবে। যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এরপর আমি এগুলোকে তুলে নিয়ে শিরার মধ্যে দিয়ে দেবো। এগুলোকে একটু ভালো করে এর মধ্যে মানিয়ে দিচ্ছি, যাতে রসটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায়। তো চলো 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, খুব সুন্দর রসটা ঢুকে গেছে আর খেতেও অনেক সুন্দর ছিল আর খুবই নরম ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো।